my dear students. How are you? I hope all are well. Everybody staying home and watching our video online class which organized by Rani Dayamani High School. Today our topic is right from a verb part 2, subject English second paper, class 6 to 10. Some rules of right from a verb. Rule 10. Sentence yesterday, ago, long ago, last week, last year, last month, that day, day before yesterday প্রভৃতি অতীত নির্দেশক শব্দ থাকলে তা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য বয় ব্র্যাকেট আছে গো হোম ইয়েস্টারডে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে শব্দটা অতীত নির্দেশক বোঝাচ্ছে, সেজন্য আমরা গোকে কি করে ফেলবো, ওয়েন্ট করে ফেলবো। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। রুল 11, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন she went to new market to ব্র্যাকেটে বাই ড্যাশ এ ড্রেস। তাহলে আমরা বুঝতে পারছি কি টু এর পরে প্রেজেন্ট ফর্ম প্রশ্ন আছে, আমাদের উত্তরও ঠিক একইভাবে রেখে দিতে হবে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, she went to new market to buy a dress. রুল 12, সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ইট রেইন ফর 2 hours। তাহলে একটা সময় বুঝিয়েছে 2 hours 2 ঘন্টা। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। তাহলে আমরা যদি সময় পাই, নির্দেশক হিসেবে সময় যদি সিন্স বা ফরের পরে আমরা যদি সময় উল্লেখ থাকে, তাহলে সেখানে আমরা কি করব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো। এখানে এটা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, রেইনের সাথে আমাদের আইনি যোগ করতে হবে, এর আগে হ্যাজ বিন যোগ করতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। ইট রেইন সিন্স দ্য মর্নিং, তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। তাহলে এখানেও সময় বুঝিয়েছে, সময়ের উল্লেখ আছে, সেজন্য আমরা এটার পরে হ্যাজ বিন রেইনিং বসিয়ে দেব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। উই লিভ ইন ঢাকা সিন্স 1986। তাহলে এখানেও একটা সময় উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এখানে উই যেহেতু আছে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই এর পরে আমরা হ্যাভ বসাবো। হ্যাভ বিন লিভিং, লিভের সাথে আইনি যোগ করে দেবো, ইন ঢাকা সিন্স 1986। রুল 13, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওট, ফার্স্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপরে ভার্বের সহিত আইনি যোগ হয়। যেমন উড ইউ মাইন্ড ব্র্যাকেট আছে গিভ ড্যাশ মি এ ফ্যান। তাহলে আমরা উড ইউ মাইন্ড থাকলে কি করবো, এখানে যে প্রশ্নে যে ভার্বটা দেওয়া আছে গিভ, এর সাথে আইনি যোগ করে দিলে আমাদের কাজ শেষ। উড ইউ মাইন্ড গিভিং মি এ ফ্যান। এরপর দেখো রুল 14, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। প্রশ্ন আছে, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ মিস দ্য ট্রেন। তাহলে আমরা বুঝতে পারছি প্রথমে যে ক্লজটা আছে, এখানে দুইটা ক্লজ, ইফ ইউ ওয়াক স্লোলি কমা পর্যন্ত একটা ক্লজ, এরপর আরেকটা ক্লজ আছে। প্রথম ক্লজে যদি আমরা দেখতে পাই প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াক শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে আমরা শেষের ক্লজে গিয়ে ফিউচার ইনডিফিনিট করতে হবে। ফিউচার ইনডিফিনিট করতে হলে কি হবে, শ্যাল উইল বসবে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস
মিসের পরিবর্তে উইল মিস দ্য ট্রেন। রুল 15, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সহিত আইএনজি যোগ হয়। প্রশ্ন, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিড দেয়ার। তাহলে আমরা কি পড়েছি সূত্রটা? ভিউ টু এর পরে, উইথ এ ভিউ টু এর পরে আমরা যে ভাবটা পাবো তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে রিডের সাথে আইএনজি যোগ করলে রিডিং হবে। আই ওয়েন্ট টু গো, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। রুল 16, বাই এর পরে ভার্বের সহিত আইএনজি যোগ হয়। যেমন বাই ডিগ এ ডিপার হোল জেরি প্লান্টেড এট সি। তাহলে বাই এর পরে আমরা যে ভার্বটাই পাবো তার সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমরা DI double G ING, digging, by digging a deeper hole Jerry planted a tree. Rule 17, in, of, for, with, without, before, after প্রভৃতি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সহিত আইএনজি যোগ হয়। যেমন I could not live without help the poor। এখানে উইদাউট শব্দ এটা একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে, ভার্বটা থাকবে, সেটার সাথে আইএনজি যোগ করতে। এখানে আমাদের দেখা যাচ্ছে যে হেল্পের সাথে আইএনজি যোগ হয়ে হেল্পিং হয়ে গেছে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? আই কুড নট লিভ উইদাউট হেল্পিং দ্য পুয়ার। রুল 18, রুল 18, সেন্টেন্সে টু বি অবলিক হ্যাভিং অবলিক গট থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্য ওয়ার্ক ইজ টু বি, ব্র্যাকেট আছে, ডু ইমিডিয়েটলি। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। এই যে আমাদের সূত্রে বলা আছে কি, টু বি থাকলেও এর পরবর্তী যে ভার্ব থাকবে সেটাতে পার্টিসিপল ফর্ম করতে হবে, ভার্ব 3 করতে হবে, হ্যাভিং থাকলেও করতে হবে, গট থাকলেও করতে হবে। তাহলে আমরা সহজেই ডু এর সাথে ডু এর পার্টিসিপল ফর্ম করে ফেললাম, ডান। The work is to be done immediately. Rule 19, ব্র্যাকেটে বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী am, is, are, was, were, been হবে। গট বি এভরিথিং। তাহলে বি থাকলে আমরা এখানে কি বসাবো? এখানে গট যেহেতু আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা গটের পরে ইজ বসাবো। গট ইজ এভরিওয়্যার। রুল 20, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইসব ক্ষেত্রে সাধারণত নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়। প্রশ্ন, দে এনজয় এ সং নাও। তাহলে আমরা নাও থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্র কি? সাবজেক্ট প্লাস am, is, are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এখানে দে আর এনজয়ের সাথে আইএনজি যোগ করেছি। সূত্রের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর এসেছে, দে এর সাথে আর হয়। দে আর এনজয়িং এ সং নাও। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া আছে। Complete the following tags with right form of the verbs given in the box. Underestimate, suffer, avoid, realize, be, keep, have, fall, take, write. প্রশ্নটা হচ্ছে English dash an international language. All that is best in modern civilization is available in English. If we dash English, we dash ourselves aloof from the civilized world. Our education dash most because almost all the books necessary for higher education dash in English. English still dash a commanding position in every sphere of our life, like science, technology, law, medicine, commerce, industry, and diplomatic services. It is quite impossible to replace
English by Bengali overnight. But in the meantime, the position of English dash, and for that reason the standard of education dash down. It is high time we dash the importance of learning English and dash necessary measures to upgrade the standard of learning English. Thank you all.